আপনার ফোনে যদি ক্যালিফোর্নিয়ার 650 এরিয়া কোড থেকে কোনো কল আসে, আপনি হয়তো ভাববেন এটি কোনো গুরুত্বপূর্ণ কল। গুগলের বাড়ির নাম্বার থেকে আসা এই ফোনটি রিসিভ করার মুহূর্তেই আপনি আসলে এক অদৃশ্য ফাঁদে পা দেবেন। এটি কোনো সাধারণ ফোন কল নয়, এটি একটি মাস্টার কি যা দিয়ে খোলা হচ্ছে আপনার ডিজিটাল জীবনের সবচেয়ে সুরক্ষিত সিন্দুক। আর আপনি নিজেই সেই মাস্টার কি তুলে দিচ্ছেন একদল ছদ্মবেশী হ্যাকারের হাতে, যারা আপনার বিশ্বাসকেই অস্ত্রে পরিণত করতে জানে। আমরা এই ডিজিটাল দুনিয়ায় আমাদের পুরো জীবনটাই সঁপে দিয়েছি মাইক্রোসফট, অ্যাপেল কিংবা গুগলের মতো কোম্পানির হাতে। ব্যক্তিগত চ্যাট, অফিসের গোপন নথি, ব্যাংকের লেনদেন, প্রিয়জনদের ছবি, সব কিছুই জমা আছে সেই ডিজিটাল দুর্গে। আমরা বিশ্বাস করি সেই দুর্গ অভেদ্য, কিন্তু কি হবে যদি সেই দুর্গের দেয়ালে ফাটল ধরে? জুন 2025, ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল ডাকাতির বীজ বপন হয়েছিল এই দিনটি। কোনো গোলাগুলি নয়, কোনো বিস্ফোরণ নয়, শুধু একটা ফোন কলের মাধ্যমে করা একটি ভুলই উন্মুক্ত করে দিল 250 কোটি মানুষের ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার। এই নিঃশব্দ হানার পেছনে ছিল কুখ্যাত হ্যাকার গ্রুপ শাইনি হান্টার্স। তারা শুধু হ্যাকার নয়, তারা মানুষের মনস্তত্ত্ব নিয়ে খেলা করা এক দল শিকারী। তারা কোনো জটিল কোড ভেঙে ঢোকেনি, তারা ভেঙেছে একজন মানুষের বিশ্বাস। গুগল আইটি সাপোর্টের কর্মী সেজে তারা এমনভাবে কথা বলেছিল যা বিশ্বাস না করে থাকার উপায় ছিল না। আর সেই বিশ্বাসী হয়ে দাঁড়ালো 250 কোটি ব্যবহারকারীর জন্য এক দুঃস্বপ্ন। গুগল দাবি করেছে তারা ব্যবহারকারীদের পাসওয়ার্ড চুরি করতে পারেনি, কিন্তু ভয়টা কোথায় জানেন? ভয়টা আরও গভীর। তারা আপনার ঘরের তালা ভাঙেনি, কিন্তু জেনে গেছে আপনার ঘরের নকশা, আপনার দুর্বলতা, আপনার পরিবারের নাম। তারা আপনার পাসওয়ার্ড নেয়নি ঠিকই, কিন্তু হাতে পেয়েছে আপনার বিশ্বাস অর্জনের অস্ত্র, এক কথায় আপনার ব্যক্তিগত তথ্য। এখন তাদের কাছে যা তথ্য আছে তা কোনো সোনার খনির চেয়ে কম নয়। এই তথ্য ব্যবহার করেই তারা আপনাকে কল দিচ্ছে, ইমেল পাঠাচ্ছে কিংবা মেসেজও পাঠাচ্ছে। বলছে আপনার অ্যাকাউন্ট ঝুঁকির মধ্যে আছে, এখনই পাসওয়ার্ড পরিবর্তন করুন। তাদের উদ্দেশ্য একটাই, আপনার মনে ভয় ঢুকিয়ে দেওয়া, আপনাকে ফাঁদে ফেলা। প্রতিটি সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও কেউ এই ফাঁদে পা দিচ্ছে। কেউ হারাচ্ছেন তার ব্যবসার তথ্য, কেউ হারাচ্ছেন আজীবনের স্মৃতি, আবার কেউ হয়তো হারাচ্ছে তাদের সর্বস্ব। এটি শুধু একটি অ্যাকাউন্ট হারানোর গল্প নয়, এটি হলো আপনার ডিজিটাল পরিচয় মুছে যাওয়ার গল্প। এই বিশাল সংকটের মুখে প্রশ্ন জাগে, আমরা কার উপর এখন ভরসা রাখব? টেক জায়ান্ট গুগল স্বীকার করেছে এই হামলার কথা, কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের প্রকৃত সংখ্যা আজও রহস্য। বিভিন্ন গণমাধ্যম বলছে 250 কোটি ব্যবহারকারী, কিন্তু প্রশ্ন হলো আসলে কি শুধুই 250 কোটি, নাকি আমাদের সবার তথ্যই আজ ভঙ্গুর? যদি সত্যিই 250 কোটি হয়, তাহলে 250 কোটি মানুষ আজ বেঁচে আছে এক অদৃশ্য আতঙ্কে। তারা জানে না, তারা এক ফোঁটাও জানে না পরের ফোন কলটি আসবে আসল গুগলের কাছ থেকে নাকি নকল শাইনি হান্টার্সদের কাছ থেকে। এটাই এই সাইবার আক্রমণের সবচেয়ে বড় সাফল্য। মানুষের মনে তৈরি হওয়া বিশ্বাস ও অবিশ্বাসের দোলচল। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই ডিজিটাল কলুকধাঁধা থেকে আমরা কিভাবে বের হব, কিভাবে সুরক্ষিত থাকব? যখন রক্ষক নিজেই আক্রান্ত, তখন আমরা কিভাবে ঠিক থাকব? বিশেষজ্ঞদের মতে এই নতুন যুগে লড়াইটা শুধু প্রযুক্তির সঙ্গে প্রযুক্তির নয়, এই লড়াই মানুষের মনস্তত্ত্বের বিরুদ্ধে। আর এই লড়াইয়ে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা। গুগল হয়তো তার দুর্গকে আরও শক্তিশালী করবে, কিন্তু মনে রাখতে হবে সবচেয়ে শক্ত তালাও ভেঙে যায়। যদি আমরা ভুল মানুষের হাতে চাবি তুলে দিই, তাহলে তো তালা ভাঙবেই। প্রতিটি অচেনা কল, প্রতিটি সন্দেহজনক লিঙ্ক, প্রতিটি লোভনীয় অফার,
এগুলোই এখন আমাদের জন্য পরীক্ষা। গুগলের সাম্প্রতিক এই ডেটাবেস হ্যাক আমাদের সামনে এক কঠিন সত্য উন্মোচন করেছে। আমাদের ডিজিটাল জীবন যতটা সুবিধাজনক ঠিক ততটাই ভঙ্গুর। আপনার জিমেল শুধু একটি ইনবক্স নয়, এটি আপনার ডিজিটাল বাড়ির ঠিকানা। আজ হয়তো সেই বাড়ির নকশা ভুল মানুষের হাতে চলে গেছে, কিন্তু সেই বাড়ির দরজা শক্ত করার দায়িত্ব আপনার। পরের বার যখন আপনার ফোনে কোনো অচেনা নাম্বার ভেসে উঠবে, তা যতই বিশ্বাসযোগ্য মনে হোক না কেন, একবার থামুন, দুইবার ভাবুন। কারণ আপনার একটি ভুল সিদ্ধান্তই হতে পারে আপনার ডিজিটাল অস্তিত্বের শেষ দিন। আপনার জীবন, আপনার তথ্য, আপনার পরিচয় সব কিছু সুরক্ষার দায়িত্ব এখন আপনার হাতে। কারণ এই ডিজিটাল পৃথিবীতে সচেতনতাই একমাত্র প্রতিরক্ষা।